আমি কি আহলে হাদিস? আমি কি আহলে হাদিস? আমি কি আহলে হাদিস? এই অহংকারী কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছেন। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে পরে প্রচার করেছে। বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম? তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হবে? ওই সময় যদি আমি মুক্ত হতাম, সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোস করার জন্য। বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই, ইজ্জতের সঙ্গে বের করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ওই জালেম শাহীকে দেশ থেকে ত্যাগ করে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করেছেন। আমি আপনাদের সামনে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত, যুবক ছিলাম তো তখন, কারণ বুড়ো হয়ে গেছে। এই ভাষার কারণে হয়তো ওলামায়ে কেরাম আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে আমার কওমি অঙ্গ ওলামায়ে কেরামরা, আমি তাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাচ্চা। খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল কিছু, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেদমতে এসেছি। আমি কি আহলে হাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ কোন জামিয়া কোরআনে আরাবিয়া কোন আলাদা মাদ্রাসা? জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানি আমার নামের অংশ। এটা কোন আহলে হাদিসের মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ আহলে হাদিসদের আখড়া নাকি? দেওবন্দ মাদ্রাসা আহলে হাদিস মাদ্রাসা নাকি? দেওবন্দের ছাত্র আমি। আজকে ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, আফগানিস্তান যেখানেই বলেন, ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। প্রথম কথা হচ্ছে, উনি প্রথমেই চরমোনাই পীরের মুরিদ ছিলেন, কওমি ঘরানার একজন আলেম। হঠাৎ করে তার মাথার মধ্যে আসে জেহাদ করতে হবে। জেহাদ মনোভাব নিয়ে তখন উনি জেহাদের দিকে দাওয়াত দিতে থাকেন, গরম বক্তব্য দিতে থাকেন। মাঝে মাঝে কখনো এদিকে সালাতের আমলের পীর মুরিদি নিয়ে কথা বলেছেন। আমরা আহলে হাদিসরা মনে করেছি বাপরে বাপ, আর এক আহলে হাদিস পেয়ে গেছি আমরা, যে তাকে জড়িয়ে ধরেছি। আমি না বুঝার আগেই মদিনার থেকে কেবল এসেছি 2007 সালে, দেখি বিশাল মাদ্রাসার হুজুররা গাড়ি ভাড়া করেছে যাওয়ার জন্য। আমি বললাম, কোথায় যাচ্ছেন আপনারা? গাড়ি কেন? বলছে ছেলেরা যাবে উম্মুকের বক্তব্য শোনার জন্য, মানে রহমানী সাহেব। আমি বললাম যে একটা ছাত্র শিক্ষক যদি না যায়, আমার বিশ্বাস তার মানহাজ ঠিক নাই। তাকে নিয়ে গবেষণা করি নাই, কিন্তু তার মানহাজ, তার রাস্তা, তার পথ ঠিক নাই। সুতরাং এখানে কেউ যাবেন না। তো সবাই যায় নাই, একটা মাইক্রো গেছিল। জেহাদের কথা যারা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, কিন্তু তাদের পদ্ধতি ভুল। যেমন শাইখ আব্দুর রহমান আমাদের ঘর থেকে করেছিলেন, কে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে যুদ্ধ করতে হবে। কোথায় তারা এখন? ফরিদপুরে দুইজনকে পিটিয়ে মেরে ফেললো, দুই ভাইকে। কোথায় আপনারা? জেহাদ জেহাদ। আর একজন মাইকে আছে আবু তাহা আদনান, উসামা 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 আছে না একটা, উসামা যিনি আলী হাসান উসামা, এরা নাকি মুজাহিদ, যুদ্ধ করবে, আফগানিস্তানের মতো যুদ্ধ করে দেশ ফাতা করবে। তোমরা কোথায়? তোমাদের তো প্রতিবাদ করারও ক্ষমতা নাই। যাও ফরিদপুরে প্রতিবাদ করো, পারো না। এগুলো সব মানুষকে বিপদমুখী করার জন্য, অন্য কিছু নেই। এদের পাল্লায় পড়বেন না। জসিমুদ্দুর রহমানী সাহেবের বই পড়া যাবে না, তার বক্তব্য শোনা যাবে না, সাধারণ জনগণের জন্য না। সহি আকিদা, তাওহীদ, কোরআন সুন্নাহর উপরে চলা, আমল করার জন্য আমাদের যথেষ্ট বক্তব্য আছে। ওলামায়ে আহলে হাদিসের যথেষ্ট বক্তব্য আছে। ধার করে নিয়ে এসে বিভ্রান্ত আলেমদের বক্তব্য শোনা যাবে না। বলবেন হুজুর কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। হ্যাঁ,
আলুর অর্ধেক পচা অর্ধেক খারাপ, ওইটা খাবেন নাকি আপনি? ভালোটা যে পচাটা ফেলে দিই, হয়তো দুটা একটা আছে ওটা খেয়ে নেবে মা বোনেরা, দয়া ময়া করে ফেলতে পারে না। কিন্তু যারা কোটিপতি টাকা পয়সার অভাব নাই তারা কি আলু খাবে? খাবে না। আপনার অভাব আছে বলে খাবেন। তো আপনি ওই মিক্সচার কেন নিতে যাবেন? আপনি ফ্রেশ জিনিস পাচ্ছেন তো। যেখানে ফ্রেশ খাবার আছে সেখানে মিক্সচার খাবেন কেন? গন্ধযুক্ত খাবার খাবেন কেন? খাওয়া যাবে না। ইরান ইসরায়েলে হামলা সম্পর্কে জানতে চাই, শিয়াদের সাথে ইহুদিদের সম্পর্ক জানতে চাই। এরা আপন চাচাতো ভাই। শিয়া আর ইহুদি খ্রিস্টান এরা আপন চাচাতো ভাই, এরা একই। এরা নাম দিয়েছে মুসলমান, মুসলমানকে ধোকা দেওয়ার জন্য। বুঝছেন কথা? খালি ধোকা দেওয়ার জন্য। ইরান ফিলিস্তিনকে নিয়ে নাটক করছে, যুগ যুগ ধরে নাটক করছে শয়তান। আয়াতুল্লাহ খমিনি বলেছেন, আউয়ালুল আমরম বাদা ইকামাতিদ দাওলা ইসলামিয়া নাহজুমু আলা ইসরাইল আও নুহাররিরুল আকসা মিনাল ইয়াহুদিল নাজুস আও নাজিসা আও নাজাসা। তারা বলেছিল, আয়াতুল্লাহ খমিনি বলেছিল যে আমরা ইরানকে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর সর্বপ্রথম যে কাজ হবে, আমরা বাইতুল মুকাদ্দাসকে এই নাপাক ইহুদিদের থেকে আমরা উদ্ধার করব। এ কথা বলেছিল সে। কোথায় তার অঙ্গীকার? সে কবরে চলে গেল, তারপরে গেল, জাতি আছে, আজ পর্যন্ত তারা করে না। বরঞ্চ কি করেছে কি ওই যুবকদেরকে হাতে করে ওদেরকে অস্ত্র বানানো শিখাইছে। অস্ত্র বানাইতে 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 পুরা তেঁতুলিয়া গ্রাম ভর্তি হয়ে গেছে। এত অস্ত্র কি করবে? এবার মান। এরা যখন মেরেছে তখন ওরা করেছে কি, গোটা দেশ ভর্তি অস্ত্র আমেরিকা, ইউরোপ, আমেরিকা সব নিয়ে এসে ফেলেছে। শেষ হয়েছে না? হয়নি। একজনের সাথে যুদ্ধে নামতে হলে কমপক্ষে নিজকে রক্ষা করার ক্ষমতা অর্জন করতে হবে। বুঝেছেন কথা? প্রতিবেশীর সাথে আপনি লড়াই করবেন, কমপক্ষে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা অর্জন করার পরে লড়াই করতে হবে। না হলে নমনীয় হয়ে থাকাই ভালো, মিলেমিশে থাকাই ভালো। ওরা অন্যায়ভাবে আগে করেছে কি, জমি ক্রয় করেছে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে। প্রথমে চাইয়ে নিয়েছে, পরে টাকা দিয়ে ক্রয় করতে 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 আসতেছিল। মুসলমান আমরাই বিক্রি করেছি। এরপরে গলা টিপে ধরেছে ক্ষমতা যখন হয়েছে। এরপরে তখন গলা টিপাকে সমাধান করতে পারত ইরান, কিন্তু তা না করে সে উস্কাইছে, উস্কাইয়া এখন আগুন ঢালতে আছে। বেটা একবার হামলা করে বন্ধ করলি কে? চোর কোথাকার? এমান তোর, সিরিয়া তোর, লেবানন তোর, তুই তো ইরান আছিস, ইরাক তোর, ইসরায়েলের চারিপাশে হচ্ছে ইরানে আপনার শিয়াদের এখন রাষ্ট্র। চারিদিক থেকে হামলা কর না কেন? খালি চাপাবাজি, এগুলো শয়তানি, তার অন্য কিছু নয়। সাবধান থাকবেন এদের থেকে। সালাহ আদায়ের সময় কোরআন তেলাওয়াত করতে তারতিলার শর্ত যথাযথ আদায় করতে হবে কিনা? মানে সালাত পড়ার সময় যে অবশ্যই ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোরআনকে তারতিলের সাথে শুদ্ধ করে পড়তে হবে। ওয়ালাদ্দাল্লিন কয় আলিফ? 4 আলিফ। দ এখানে 4 আলিফ। হ্যাঁ, নিম্নে এখানে কমপক্ষে আপনার 2 আলিফ টানবেন, আর তাও না হলে 1 আলিফ টানতে হবে, না হলে পরে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? লিন, লিন কমপক্ষে 1 আলিফ টানতে হবে। 3 আলিফ টানা যাবে, কমপক্ষে 1 আলিফ। এগুলো যদি ঠিক না রাখে, উচ্চারণ যদি ঠিক না রাখে, তার সলাতি হবে না। কাজে সব ক্ষেত্রে শুদ্ধ করে পড়তে হবে। তারতিল মানে তাজবিদের সাথে পড়া। জুমার খুতবায় ইমাম সাহেব আল্লাহর মহত্ব বর্ণনায় আলহামদুলিল্লাহ বলতে বলে, কিন্তু মুসল্লিরা বলে না। এতে কি পরিমাণ গুনাহ হবে? গুনাহ হবে না, তবে বলা উচিত। ইমাম সাহেব কখনো কখনো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন সুবহান আল্লাহ বলবেন, ঠিক আছে? ইমাম যখন বলেছেন বলবেন। আর যদি দেখা যাচ্ছে ইমাম এমন কথা বললেন যেখানে সুবহান আল্লাহ বলা দরকার, আপনার নিজেরই বলতে হবে। ইমাম সাহেব দোয়া করেন, আল্লাহ তুমি আমাদের দেশে রহমত বর্ষণ করো। আপনারা সবাই বলবেন আমিন, সবাই বলবেন এটা।
খুতবার মধ্যে দোয়া করছে, আপনারা আমিন বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াত ওয়াল আরদ। এই দুটা যদি বলেন একবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তাহলে দাঁড়ি পাল্লা ভর্তি। আর যদি দুটাই বলেন, 7 আসমানের মাঝে যে ফাঁকা আছে, শুধু এই জমিন থেকে আসমান বলা নাই, 7 আসমানের মাঝে যত ফাঁকা আছে, জমিনের ফাঁকা আছে, সব ভর্তি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে বলবেন না কেন? বলবেন, তবে গুনাহ হবে না বললে। এবং নবীর ওপর দুরূদ পড়ে না, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধ্বংস হওয়ার দোয়া করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করে না, যখনই মুহাম্মদ নাম উচ্চারণ হবে খুতবাতে, বক্তব্যতে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জোরে করে বলবেন, শুনিয়ে বলবেন। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। বুঝেছেন না বোঝেন না? কাজে ভালোবাসা দেখাতে কৃপণতা করবেন না। যদি কোনো ব্যক্তি কারো নিকট বায়াত গ্রহণ না করে মারা গেল, তার মৃত্যু হলো খারাপ মৃত্যু, এই কথা যদি সত্য হয়, তাহলে আমরা কার নিকট বায়াত গ্রহণ করব? মায়াবা না কি লিখেছেন ভাই? নমাজ, এটা দেখেন কি লিখেছেন, সমাজপতি মারাবা। মারাবা কি? সরি, মা বাবা। ও মা বাবা, সমাজপতি, ইমাম, মানে এদের কাছে বায়াত গ্রহণ করবেন। মা বাবার কাছে বায়াত গ্রহণ করেন যে মা বাবা তোমাদের সাথে কখনই আমি নাফরমানি করব না। এটা বায়াত আপনার। বায়াত একটা খাস জিনিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন সাহাবায়ে কেরাম থেকে, যুদ্ধের বায়াত নিয়েছেন, নেতৃত্বে আনুগত্যের বায়াত নিয়েছেন। ঠিক আছে, এ ধরনের বিভিন্ন ক্ষেত্রে বায়াত নেয়, বায়াতে রিদওয়ান বলা হয়, যেটা কাফেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ফিরে আসছেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিলেন, যদি ওসমানকে হত্যা করে এরা, তাহলে ওসমানের রক্তের প্রতিশোধ যতক্ষণ না নেব ততক্ষণ আমরা এখান থেকে ফিরে যাব না। চিন্তা করেছেন? এই মুসলমান, চিন্তা করেছেন? ওসমানকে যদি হত্যা করে মক্কাবাসী, এখনও মুসলমানদের ক্ষমতা অত হয় নাই, কিন্তু তারপরও তারা বায়াত গ্রহণ করছে যে যদি তারা হত্যা করে তাহলে উসমানের খুনের বদলা না নিয়ে মক্কার জমিন ত্যাগ করব না। আর আমাদের চোখের সামনে মুসলমানকে মারে আর আমরা ভিডিও করি, দিয়ে পরে বলি মুসলমানকে মারে ফেলেছে। নাউযুবিল্লাহ না ভাইয়া দাবা। তো সুতরাং এভাবে রাষ্ট্র নায়ক যিনি খলিফাতুল মুসলিমিন, তার কাছে বায়াত গ্রহণ করতে হবে, জরুরি। এগুলো কি জরুরি? খলিফাতুল মুসলিমিন যিনি হবে। এখন বাংলাদেশে আমাদের খলিফাতুল মুসলিমিন নাই, আছে? যদি থাকে, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আছেন, তাহলে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। ঠিক আছে, খলিফাতুল মুসলিমিন যদি মনে করেন তাহলে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। আর যদি মনে না করেন, রাষ্ট্রপ্রধান দায়িত্বে আছেন, তার কথা না মানলে পারে দেশে উশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য তার নিয়ম নীতি মেনে চলতে হবে, যতক্ষণ কোরআন সুন্নাহ ভিত্তিক বলবেন। ঠিক আছে, এমনিভাবে যে কেউ তারই নিয়ম নীতি মেনে চলা, তার আনুগত্য করা, আপনার সমাজের যিনি দায়িত্বে আছেন তাকে মেনে চলা, শোনা এবং মেনে চলা। একটু ড্রাইভারকে বলেন গাড়িটা বের করতে, রাস্তা কেটেছে তো, এখন বের করবে না, এখন বের করে যেন রাস্তাটা পার করে রাখে, একজন লোক দিয়ে সাথে। সুতরাং বায়াত খলিফাতুল মুসলিমিনের হাতে যদি কেউ না করে তাহলে তার মৃত্যু জাহেলি মৃত্যু হবে। এছাড়া অন্য বায়াতগুলো ফরজ না, জরুরি নয়। না করে মারা গেলে পারে সে জাহান্নামী হবে, মৃত্যুবরণ জাহেলি মৃত্যুবরণ করবে এমনটি নয়। তবে আপনার যিনি নেতা হবে তার আনুগত্য আপনাকে করতে হবে, এটা ইসলামের কাম্য, ইসলামের আপনার দাবি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, একজন দাস যদি আমাদের নেতা হয় তারও আনুগত্য করতে হবে, তাকে মানতে হবে। সুতরাং যাকে আমরা নেতা বানাবো তার আনুগত্য করতে হবে। কিভাবে আনুগত্য করবেন? হ্যাঁ, এটা একান্ত আপনার দায়িত্ব, আপনাকে সেভাবে তৈরি করে নিতে হবে। যখন আমির মানবেন তাকে মানতে হবে, যদি আমির না মানেন, গ্রহণ না করেন, তাহলে সেটা আপনার অন্য ব্যাপার, অন্য বিষয়। কি করলে বাবা মা
কবরে শান্তি পাবে জানতে চাই। নেক সন্তান, যিনি নিজে নেক কাজ করে, নেক কাজ না করলে তো নেক হবে না। সৎ সন্তান অর্থাৎ কোরআন সুন্নাহর বিধিবিধান যদি আপনি মানেন আর তাদের জন্য দোয়া করেন প্লাস দান খেরাত করেন, তাহলে সে কবরে শান্তি থাকবে। আর আপনি হুক্কা টানবেন আর মোবাইলে বাজি খেলবেন, তাহলে সে শাস্তি পাবে। এই জন্য আপনারা অবশ্যই পিতামাতার শান্তির জন্য ইসলামকে মেনে চলবেন, নিজের শান্তি সন্তানদের শান্তির জন্য ইসলামকে মেনে চলবেন। আর আমার গাড়িতে বই আছে, বইটি নামিয়ে নিন। আকীদার ওপর একটা বই আছে ইসলাম বিষয়ে, আব্দুল বাতেন ভাই গাড়ির পিছনে বই আছে, বইটি নামিয়ে নিন। আর আর আপনার সংগঠনের কোনো বই আছে নিয়ে আসে নাই, আপনারা নিয়ে নেবেন ভাইদের মাধ্যমে। ভাই আছেন, অনেকে আছেন, সবাই দিতে পারে, ইমাম সাহেব আছেন। আপনারা যে কোনো সময় যে কোনো জায়গার থেকে বই নিতে পারেন। রাজশাহী থেকে বই নিলে হাদিস ফাউন্ডেশনে প্রত্যেকটি বই আপনারা নেন, পড়েন। খাস করে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইগুলা পড়েন, ওনার থিসিসটা পড়েন। সিরাতুর রসুল এই বইটা পড়েন, সালাতুর রসুল এই বইটা পড়েন। এই উল্লেখযোগ্য কিছু কিছু বই আছে স্যারের, এগুলো অবশ্যই পড়বেন। বাকি সব বই পড়ার জন্য পড়বেন। আরও বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন তাদের বই, আকীদার বই পড়েন। আমার এই আকীদার বইটা যদি কেউ পূর্ণ পড়েন, আমল করেন, মেনে চলেন, তাহলে একজন খাঁটি মুসলিম হতে পারবেন। এখানে খাঁটি মুসলিম হওয়ার জন্য যা যা দরকার তা দেওয়া আছে। আর বৈঠকি দান আপনারা করবেন। আপনাদের এখানে খাবার পাক হয়েছে, এছাড়া এই প্রোগ্রামের জন্য খরচ আছে। সুতরাং আপনারা প্রত্যেকেই মুক্ত হস্তে দান করবেন, মনে প্রাণে দান করবেন। সার্বভৌমত্ব রক্ষা করতে হলে পারে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। প্রথম ব্যবস্থা, এখানে যারা নাগরিক আছে একজন আর একজন ধর্মের প্রতি যেন কোনো কেউ ভয় ভীতি প্রদর্শন না করে। আজকে যেভাবে হিন্দু ভাইয়েরা অস্ত্র নিয়ে প্রদর্শন করছে, আমরা কুরবানির দিন যদি সবাই গরু জবাই ছোড়াটা নিয়ে যদি আমরা প্রদর্শন করি, এটা কি সরকার করতে দিবে না? তাহলে তারা কেমন পূজা শুরু করলো হাজার হাজার বছর পরে, যেটা কোনোদিন তারা করে না, এখন কেন অস্ত্র প্রদর্শন করছে? এটা আমাদেরকে এ দাবি জানাইতে হবে এবং এটা কেন হচ্ছে বাংলাদেশে, এটার জবাব চাইতে হবে। আর যদি জবাব এটা হয় ধর্মীয় উৎসব যে যেমনে পারবে তেমনে করবে, তাহলে আগামী কুরবানিতে আমরা প্রত্যেকেই অস্ত্র প্রদর্শন করে কুরবানি করব ইনশাআল্লাহ। বলছি আগে জবাব নেন সরকারের কাছে কেন হচ্ছে। যদি তারা জবাব দেয়, সরকার যদি বলে দেয় যে হ্যাঁ ধর্মীয় উৎসব যেমনে পারবেন তেমনে করেন, অস্ত্র নিয়ে করেন, বন্দুক নিয়ে করেন, হ্যাঁ যা ইচ্ছা তাই করেন, তখন আমরা এটা করব। বুঝছেন? আগে জবাব নেন ধর্মীয়ভাবে এগুলো করা যাবে কিনা। যদি যাই তারা পারে তাহলে আমরাও এটা করব। ভাইয়ের আমার, আমরা সব সময় দেশে শান্তির কথা বলি। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব মানুষ নিয়ে মুসলমানের দেশ। সুতরাং এখানে সবার মাঝে আমরা ভ্রাতৃত্ব বন্ধন, আদম সন্তান হিসাবে ভালোবাসা মহাব্বত দিয়ে এ দেশটাকে উন্নয়নের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে যেন অন্য কোনো ধরনের আপনার কোনো সংগঠন হোক আর যেই হোক না কেন, আশা এ দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এজন্য আমি সরকারকে বলবো এসব বিষয়গুলো আপনারা কঠোর দৃষ্টিতে দেখবেন। শুধু মুসলমানদের প্রতি নয়, সবার প্রতি এটাকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। ইনসাফের সাথে ন্যায়ের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। যদি না করেন তাহলে কিয়ামতের দিন আপনারা জবাবদিহি করবেন। বাংলাদেশে অশান্তি যদি সৃষ্টি হয় সেজন্য আপনারাই দায়ভার বহন করবেন, জনগণ করবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। জানাজা নামাজ শেষে সম্মিলিত মোনাজাত সুন্নাত নাকি বেদাত জানতে চাই। বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা, চাচা আবু আমির হামজা, ওনার মেয়েরা ছেলেরা 10,000 সাহাবায়ে কেরাম মারা গেছেন না জাননি। 70 জন উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। হয়েছে না হয়নি? উনি এইভাবে দোয়া করেছিলেন, দোয়া করতে বলেছেন কিন্তু এভাবে করেনি।
দোয়া করতে হবে কিন্তু এভাবে না, দোয়া করতে হবে কিন্তু এভাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ লি আখিকুম ফাইন্নাহুল আন ইসআল আও ইসআলুল আন, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, এখনই তাকে কবরে প্রশ্ন করা হবে। প্রত্যেকেই দোয়া করবেন, প্রত্যেকেই, 1000 লোক আছে, সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু কোনো ইমামের নেতৃত্বে নয়, কোনো সমস্যা নেই। ভাড়াটা ইমাম দিয়ে আপনার এই দোয়া করা যেটা চলে আসছে, এটা বেদাত, নিঃসন্দেহে বেদাত। মুফতি জসিমউদ্দিন রহমানের আকীদা ও মানহাজ জানতে চাই।